আলোচিত ইসলামী বক্তা ও চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসছেন। অন্তর্বর্তী সরকার তাকে আগামী 28 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানের অনুমতি দিয়েছে। প্রায় এক মাসের এই সফরে তিনি বিভিন্ন স্থানে ধর্মীয় বক্তৃতা ও সেমিনারে অংশ নেবেন বলে জানা গেছে। তবে এই ঘোষণার পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির দাবি, জাকির নায়েক ভারতে সন্ত্রাসে অর্থায়ন, বিদ্বেষমূলক বক্তব্য ও মানি লন্ডারিং এর মামলায় পলাতক আসামি, তাই তাকে বাংলাদেশে পাওয়া গেলে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়। বুধবার 30 অক্টোবর নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সেই দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। 2016 সালে হোলি আর্টিজান মামলার পর শেখ হাসিনা সরকার বাংলাদেশে পিস টিভি নিষিদ্ধ করেছিল, কারণ হামলাকারীদের মধ্যে কেউ কেউ জাকির নায়েকের বক্তব্যে প্রভাবিত ছিল বলে তদন্তে উঠে আসে। তবে হাসিনা সরকারের পতনের পর নিষেধাজ্ঞাটি কার্যত শিথিল হয়েছে। এমন প্রেক্ষাপটে এবারই প্রথম বাংলাদেশ সফরে আসছেন ডক্টর জাকির নায়েক। অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র জানায়, বাংলাদেশে ধর্মীয় আলোচনার স্বাধীনতা ও আলোচনার নতুন পরিবেশে তাকে স্বাগত জানানো হবে। অন্যদিকে ভারত এই সফরকে বাংলাদেশ সরকারের ভারত বিরোধী অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখছে বলে একাধিক ভারতীয় গণমাধ্যমে মন্তব্য প্রকাশিত হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারত বিরোধী, এমন আলোচনার মধ্যেই বাংলাদেশ সফরে আসছেন ডক্টর জাকির নায়েক। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।